কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে ফেললাম আলু পরোটা। এটা খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতেও ভীষণই মজা হয়। খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই আলু পরোটাটা তৈরি করে ফেলা যায়। তো চলেন দেরি না করে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথমে আমি একটা পাতিলের মধ্যে কয়েকটা আলু কেটে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আলুগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে হাত দিয়ে আলুগুলোকে ভালো করে ভেঙে নিতে পারেন। তো সবগুলো আলুকে আমি একে একে কিন্তু ভেঙে নিয়েছি। যাতে কোনোভাবে কোনো দলা বেঁধে না থাকে, আলুটা খুব ভালো করে ভেঙে নিতে হবে। তারপরে আমি কয়েকটা পেঁয়াজ কুচি বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো তারপরে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো খুব ভালো করে আমি সবগুলো মিশ্রণকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এই তো আমি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। তো তারপরে এখানে একটা মিক্সিং বলে আমি 1 কাপের মতো আটা নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি আটাটার সাথে লবণটাকে। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আটাটাকে মিক্স করে নিচ্ছি। তো একসাথে পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিব। এটা বেশি ঘনও হবে না এবং বেশি পাতলাও হবে না। তো তারপরে আমি আগে থেকে যে আলুর যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আবারও আমি আটাটার ডোটার সাথে আমি আলুগুলোকে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে আবারও স্বাদ মতো অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে একদম মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একদমই পাতলাও হয়ে যায়নি, একদমই ঘনও হয়নি। দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা। তো ডোটা তৈরি হয়ে গিয়েছে। তারপরে এখানে একটা প্যান আমি গরম করে নিয়েছি। তো চেষ্টা করবেন ননস্টিকের প্যানগুলো নেওয়ার জন্য, তাতে অল্প তেলে কিন্তু হয়ে যায়। তো আমি প্রথমে তেল দিব না, একদম এক সাইড করে 2-3 মিনিট করে একটু হালকা সেঁকে নিব। তো আমি কিন্তু দুইটা সাইডে কিন্তু 2-3 মিনিট করে করে একটু একটু করে ছেঁকে নিয়েছি। তারপর এখানে 1 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিব। বেশি হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো একদম যতক্ষণ না লালচে একটা কালার চলে আসে ততক্ষণ একটু ভেজে নিব। তো এতে এক পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে তুলে নিব। তো দেখতেই পেলেন খুব অল্প সময়ে কিন্তু এই আলু পরোটাটা তৈরি হয়ে যায়। এটা খেতেও ভীষণই মজা হয়, খুব সফট, দেখতেই পাচ্ছেন। তো আজকের এই রেসিপিটা এতটুকুই। ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে রাখবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।